আসসালামু আলাইকুম খেজুর মন্ত্রী। আশা করি ভালো আছেন। খুব সুসংবাদ দিছেন খেজুর। মানুষ খুব খুশি। মানুষ সবকিছু ভুলে যায়, আমরা বাঙালিরা সবকিছু ভুলে যাই, যদিও কিছু লোক ভুলে না, যেমন আমি ভুলি নাই। সেই ত্রাণের টাকা কোথায় সেটার হিসাব তো দিলেন না। খেজুরের হিসাব খুব সুন্দর করে দিলেন, 3 টাকার হিসাব দিলেন, 1200 কোটি টাকার হিসাব দিলেন না ভাই। ভাই রাজমিস্ত্রির কোলা সংসদে ঢুকছেন, এটা আমার কোনো দুঃখ নাই, ঢুকেন। একজন চুরও ঢুকুক, চোর অতীতেও ছিল। একদম মানুষের ঘরে চুরি করা চোরও ঢুকুক, এটা আমার বাপের কোনো যায় আসে না, আমারও কোনো যায় আসে না। কিন্তু আমার কথা হচ্ছে নীতি বাক্য ঝাড়বেন না। কারণ চোরের মুখে নীতি বাক্য শোনায় না, আগে নিজে ভালো হইতে হবে। আগের 1.5 বছরে কি করছেন এটা বাংলাদেশের জনগণ জানে, কিন্তু বাংলাদেশের লোকজন সব ভুলে যায় এবং সহজ সরল। আপনারা শুনেন নাই, শেখ হাসিনার আমলে শেখ হাসিনারে এমন দেওয়া দিছে ভোট, সর্বোচ্চ ভোট প্রায় 350, 250-র উপরে 350 আসন পায় সে জয়ী হয়েছে। কি বলছে? তারেক রহমান খারাপ, রহমান চোর, তারেক রহমানের এতগুলা ব্রিফকেস ধরা পড়ছে, জালিয়াতি করছে, মালয়েশিয়ায় সর্বোচ্চ মার্কেট করছে, এইসব কথা বলছে না? হ্যাঁ, তারেক জিয়ার জীবন আসতে পারবে না, তারেক জিয়ার ভোট পাবে না, কিন্তু দেখেন 15 বছরের ব্যবধান, তারেক জিয়া এখন বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানুষ, সর্বোচ্চ ভোট পায় নির্বাচিত হয়েছে। এখন সবচেয়ে খারাপ কে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। এই জন্যই বলছি বাংলাদেশের মানুষ সব ভুলে যা। বঙ্গবন্ধুর মতো নেতারা যে আপনারা মনে করতে দেন না, মানুষ মনে রাখে না, তারা সুর বলতেছেন, বাটপার বলতেছেন, খারাপ লোক বলতেছেন, তাই না? বঙ্গবন্ধুর তো নিচেরটার যোগ্য হন নাই আপনি, তাহলে আপনার কয় বছর মানুষ মনে রাখবে? এইটা থিংস মাথা থেকে নর্মালি আসে। তারেক রহমান একজন মেজরিটি পার্সন, সে রাজপরিবার থেকে আসছে, বঙ্গবন্ধু রাজপরিবার থেকে আসছে। তাদেরকে যদি আপনারা গালি দিতে পারেন, যেমন পাটওয়ারি সেদিন বলে তুড়ি দিয়ে যে মির্জা আব্বাস চেটের বাল, এই কথা যদি বলতে পারে, তো মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে আমি, খন্দকার পরিবার, সেই হিসেবে তো কি বলবো, আরো খারাপ কিছু বলতে পারি, কিন্তু বলি না। কেন জানেন? কারণ পারিবারিক শিক্ষা আছে। খন্দকার, এখানে আমি মানুষকে তো আর অন্ধকার বানাইতে পারি না। পারিবারিক শিক্ষা, যাই হোক, এটা আপনাদের পারিবারিক শিক্ষা নাই। কোন দলমত নির্বিশেষে কথাগুলা বললাম। এই যে খেজুরের হিসাবটা যেমন দিচ্ছেন, ত্রাণের হিসাবটাও দিয়েন। এবং বাংলাদেশের 1.5 বছরে কি হয়েছে, ইউনূস সাহেব কত টাকা খাইছে বা কে কত টাকা কি করছে না করছে, পুরো হিসাবটা। আপনাদের আসিফ সাহেব 11,000 কোটি টাকা 4 দেশে পাচার করলো, ব্যাংক স্টেটমেন্ট নাই। ক্রিপ্টোকারেন্সি তো কত টাকা নিছে। হুম। এগুলা হিসাবটা যদি আপনারা আপনাদের ক্রিপ্টোকারেন্সি ব্যালেন্স গুলা দেখাইতেন, স্টেটমেন্ট গুলা দিতেন, সারা বাংলাদেশের মানুষ জানতো যে আসলে আপনারা কতটুকু খারাপ, কতটুকু ভালো। এটা আসলে আমার মনে হয়, আরো 10 জনের মনে হয় কিনা জানি না। হ্যাঁ, তবে আহ, সময় সুযোগ সবার একরকম থাকে না। যেমন 15 বছর শেখ হাসিনার খুব ভালো ছিল, হয়তো অন্য জনের অন্য দলের ছিল না। এখন তারেক রহমানের ভালো, আপনাদের কিছুটা হয়তো ভালো। তবে 1.5 বছরে যে পরিস্থিতি হয়েছে, আর 1.5 বছর টিকতে পারবেন কিনা জানি না। বাংলাদেশের মানুষ তো এমপি মন্ত্রীদেরও পিটা, এটা তো আপনারাই উদ্বোধনটা করছেন, তাই না? ঠিক আছে, ওই মানে মানে বলতে চাইতেছি, কথায় কথা আসে। স্টিল এমপি, স্টিল মন্ত্রী, তারা যদি পালাইতে বাধ্য হয়, তাদের বাড়ি ঘর জ্বালাই দেওয়া হয়, পুরানো হয়, কথার পরিপ্রেক্ষিতে কথা আছে। আর আপনাদের হলো বিরোধী দলীয় একজন এমপি, রাজমিস্ত্রির বলা, ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই। তো তখন কি করবেন? মানে রাগ করবেন না, এটা তো নর্মালি বললাম আর কি, মানে এরকম হইতে পারে না। আমার আবার আওয়ামী লীগ ভাইবেন না বা বিএনপির ভাইবেন না। হ্যাঁ, জামাতও ভাইবেন না। কারণ আর যাই করি, দেশ বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করব না ইনশাল্লাহ, না খায় মরে গেল। আর যারা শুনতেছেন ভিডিওটা, অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। খারাপ কমেন্ট তারাই করবে যারা, ওই যে বললাম না, পারিবারিক শিক্ষা যদি ভালো থাকে তো ভালো করবে, আর খারাপ শিক্ষা থাকলে খারাপ করবে, এটাই নর্মাল। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।